হ্যালো গাইস, কাকুলি লেডিস বিউটি পার্লার অ্যান্ড বিউটি একাডেমিতে অ্যাডভান্স স্টুডেন্টদের আজকের এক্সাম ছিল, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাদের পরিস্থিতিটা কেমন হয়েছিল। স্টুডেন্ট পরীক্ষা দিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তো ওদের থেকে জেনে নেব। ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা ক্লান্ত হয়ে পড়েছে। তো ওদের থেকে একটু রিভিউ নেব, পরীক্ষা দিয়ে ওদের আজকে কেমন লাগলো। প্রথমে আসবো সুতপাদির কাছে। খুব স্মার্ট একজন মানুষ, তো মনের কথা একদম ক্লিয়ার, বলতেও ভালোবাসে। বলো, পরীক্ষা দিয়ে। পরীক্ষা তো খুব চাপ ছিল। এত বছর পরে পরীক্ষা দিচ্ছি, একটা টেনশন তো ছিল। একটুও ঘাড় ঘোরানোর সময়ও পাইনি, বসানোর সময় কন্টিনিউ লিখে গেছি। দেখা যাক কি হয়। টেনশন হচ্ছিল, তাই তো? ভীষণ টেনশন। এখন কি ফিল হচ্ছে? এখন কি মনে হচ্ছে? রেজাল্ট পাচ্ছি আর টেনশনের কোনো শেষ নেই। কি লিখেছি আমি তার তার যা পেরেছি লিখেছি। যে চেষ্টা করেছো না, এই যে এত কষ্ট করে পরীক্ষা দিলে, নিশ্চয়ই একটা হার্ড ওয়ার্ক রয়েছে। সংসার সামলে, সব কিছু সামলে একটা মানুষ এত বড় একটা কোর্স কমপ্লিট করলো। সত্যি আমার কাছেও একটা বড় ব্যাপার যে তোমরা এতটা সুন্দর করে পরীক্ষা দিয়েছিলে। আমার বারবার মনে হচ্ছিল যে কত কষ্ট করে, আমি ভিডিওতেও বলেছি যে এনারা কত কষ্ট করে এই জায়গাতে এসছে। তো আর কি বলার আছে। সবাই যেও, সুতোবাদির অলরেডি পার্লার হয়ে গেছে, চেয়ার টিয়ার কেনা হয়ে গেছে, ব্যানার লাগানো হয়ে গেছে। যারা সুতোপাদির এলাকায় রয়েছে, পাকুড়তলা গ্রামে ওনার পার্লারটা করেছে আর কি, মানে বাড়িতেই পার্লার করেছে আপাতত। পরে হয়তো ভবিষ্যতে অনেক বড় প্ল্যান রয়েছে। তো পরে কি প্ল্যান রয়েছে একটু আমাদের সঙ্গে শেয়ার করো। একটা ভালো পার্লার করার প্ল্যান নিশ্চয়ই আছে। আপাতত ঘরের থেকে শুরু করেছি, আস্তে আস্তে ওটা করার চেষ্টা করব। ব্যাস, এইভাবেই এগিয়ে যেও। সব সময় আমার শুভকামনা তোমাদের জন্য রইল। আরও বড় হও, আর অনেক বড় হতে হবে। তো চলে আসবো পরবর্তী স্টুডেন্ট, বন্দনা দি। বলো দিদি, তোমার পরীক্ষা দিয়ে কি খুব ক্লান্ত মনে হচ্ছে? কি ফিলিংস হচ্ছে? খুবই ক্লান্ত, টেনশন তো খুবই ছিল। এবারে যাই হোক হয়েছে। দিদি দিয়েছে কোশ্চেন, খুব একটা খারাপও না, ভালো হয়েছে। কারণ তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উপরে এক্সট্রা দেওয়া ছিল। যদি 4টের উত্তর দাও এরকম বলা থাকতো, সেখানে 6টা 5টা এক্সট্রা করে দেওয়া ছিল, যাতে তোমাদের নিতে সহজ হয়, অ্যাটলিস্ট তোমরা ভালো করে লিখতে পারো। তো তুমি তো অনেক দূর থেকে আসছো, অনেক দূর, তাই না? তোমার লোকেশান তো অনেক দূর। তো অত দূর থেকে বাচ্চা সামলে, সংসার সামলে, তুমি তো আবার হোমিওপ্যাথির ডাক্তার, হ্যাঁ চিকিৎসক। তো তোমার কি আশা? আমার আশা হচ্ছে একটা গ্রামের দিকে ওখানে পার্লার খুলবো। এখন অলরেডি চলছে, পরিকল্পনা চলছে। ক্লায়েন্টও আসছে। আচ্ছা, ক্লায়েন্ট আসছে। ভবিষ্যতে বড় একটা কিছু করার চিন্তা ভাবনা আছে। কত সময় লাগে তাও তোমার বাড়ি থেকে এখানে আসতে? এখানে পর্যন্ত আসতে 1-2 ঘন্টা প্রায় লেগে যায়। 2 ঘন্টা প্রায় লেগে যায়। একটা গাড়ি যদি না পাও খুব প্রবলেম হয়। তখন 12টা বেজে যাবে। এখানে 11টায় ঢোকার কথা, 12টা বেজে যাবে। আচ্ছা, বাড়ি ফিরতেও সেম কষ্ট না? গাড়ি না পেলেই মুশকিল হয়ে যায়। একটা গাড়ি না পেলে পুরো 7টা-8টা বেজে যাবে। আচ্ছা, তো কি মনে হয়, শিখতে পেরেছো? দিদি ঠিকঠাক করে শেখাতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। হাতে ধরে এরকম ভাবে কোন জায়গায় আমি জানি না শেখায়, আমি এখানে ভর্তি হয়ে এইখানে শিখে আমি খুবই সাকসেস হয়েছি। তো পরীক্ষা হয়েছে, তার রেজাল্টের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, টাটা সবাইকে।